আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমে একটি ভিডিও ক্লিপ শুনে আসি। ক্রমে বলতেই হয় শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া তিনি তার লেখা কিতাব খুব ভালো করে শুনুন। ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিম, ইক্তিদাউস সিরাতিল মুস্তাকিম দ্বিতীয় খণ্ড 123 পৃষ্ঠার মধ্যে তিনি চমৎকার করে বলে দিয়েছেন, মানিত্তাখাযা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদান, যে আমার নবীর জন্মদিনকে ঈদ বানাবে, ওয়া ইত্তিখাযিহি মাউসিমান, এবং নবীর জন্মদিনকে মৌসুম বানাবে, ঈদ বানাবে, তার জন্য রয়েছে আজরুন আজিম, মহান প্রতিদান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি বলেছেন আজরুন আজিম, উত্তম প্রতিদান, লে হুসনে কাসদিহি ওয়া লে তাজিমিহি লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর ব্যাপারে তার ইন্টেনশন, নিয়তের কারণে এবং নবীকে তাজিম করার কারণে। আপনি আমি তাজিম না করলেই বাকি। তো প্রিয় দর্শক, এই যে আপনারা যে বক্তব্যটি শুনলেন, তিনি কিন্তু ইতিমধ্যে আসলে মানুষের মিথ্যাবাজির কিন্তু একটি লিমিট থাকা উচিত। তো কোনো ব্যক্তি মিথ্যাবাদী করতে করতে কি এমন জায়গায়, তা আবার মসজিদের মধ্যে বসে এইরকম মিথ্যা অহরহ বলতেছে, আবার বড় গলা, এরা নাকি আবার খাঁটি সুন্নি। যে একজন ইমামের নামে বানিয়ে মিথ্যা কথা বলতে পারে, সে আবার খাঁটি সুন্নি হয় কিভাবে? শায়েখ যে বারটা বললেন সেটা হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি ইক্তেজাউ সিরাতিল মুস্তাকিম এই কিতাবের 2 নম্বর খণ্ডের 123 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, শায়েখ যেটা বললেন, মানিত্তাখাযা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদান, যে ব্যক্তি নবীর জন্মদিনকে ঈদ বানাবে, ওয়াত্তিখাযুহু মাউসিমান, শায়েখ এখানে ওয়াত্তিখাযিহি পড়েছেন, এটা উনি কেন পড়েছেন এর ব্যাখ্যা উনি নিজেই দিতে পারবেন। ওয়াত্তিখাযিহি এখানে জের হওয়ার কি কারণ? এখানে নাহু সরফের সামান্য যার জ্ঞান আছে সে এখানে ওয়াত্তিখাযিহি জের এখানে পড়ার কোনো মানি আসে না। আজরুন আজিম, তার অনেক প্রতিদান থাকবে। তা আসুন আমরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইক্তেজাউ সিরাতিল মুস্তাকিম এই কিতাবের 2 নম্বর খণ্ডের 123 নম্বর পৃষ্ঠা, আমরা একটু সেখান থেকে পড়ি। শায়েখের ইবারতের সাথে কোনো মিল পান কিনা আপনারা দেখেন। ওয়াকাযালিকা ইউহদিসুহু বা'দুন নাস, এমনই ভাবে কিছু মানুষ এটাকে নতুন আবিষ্কার করেছে। ইম্মা মুদাহাতাল লিন-নাসারা ফি মিলাদি ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টানরা যেমন ঈসা নবীর জন্মদিন পালন করে তাদের সাথে সামঞ্জস্যতা রাখার জন্য, ওয়া ইম্মা মাহাব্বাতাল লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তা'যীমান, অথবা কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত এবং ভালোবাসা সম্মান করতে গিয়ে। আল্লাহু ক্বাদ ইউসিবুহুম আলা হাযিহিল মুহাব্বতি ওয়াল ইজতিহাদ, যারা নবীকে প্রকৃত অর্থে মুহাব্বত করে এবং ইজতিহাদের কারণে আল্লাহ তাকে প্রতিদান দিবেন। তবে লা আলাল বিদাই মিন ইত্তিখাযি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদান, নবীর জন্মদিনকে ঈদ বানিয়ে যে সমস্ত বেদাতি আছে তাদের উপর আল্লাহ তাআলা সওয়াব দিবেন না, তাদেরকে আল্লাহ প্রতিদান দিবেন না। এখানে মা ইখতিলাফিন নাস ফি মাউলিদিহি, মানুষের নবীর জন্মদিনকে নিয়ে অনেক মতভেদ থাকার পরও, কেন কাফা ইন্না হাযা লাম ইয়াফআলহু সালাফ মা কিয়ামিল মুক্তাজা লাহু ওয়া আদামিল মানিআ মিনহু লাউ কানা খায়রান, কেননা এটা সালাফ থেকে প্রমাণিত নয়, যদিও সালাফদের ভিতরে সালাফদের সময়ে এই এর তাকাজা ছিল এবং এ না হওয়ার যে কারণ প্রতিবন্ধকতা সেটা তখন ছিল না। যদি উত্তম হইতো তাহলে সালাফরা এটা করতো, আমাদের পূর্বসূরি এটা করতো। ওয়ালাউ কানা খায়রান মাহদান আও রাজিহান, যদি সেটা উত্তম হইতো এবং প্রাধান্য পাইতো তাহলে সালাফরা লাকানা সালাফ রাদিয়াল্লাহু আনহুম আহাক্কু বিহি মিন্না, তাহলে সালাফরা তো আমাদের থেকে বেশি হকদার, তারা আগে করতেন, তারা কিন্তু এটা করেন নাই। এখানে শায়েখ বললেন যে নবীর জন্মদিনকে ঈদ বানাবে, তার জন্য অনেক প্রতিদান আছে, অথচ কিতাবের ইবারত একেবারে মনে হয় তিলকে তাল তো দূরের কথা, তিলকে মানে ডাইল বানায় পুরো হেলিকপ্টার বানিয়ে ফেলছে। এবারে আসেন এই কিতাবের 2 নম্বর খণ্ডে 126 নম্বর পৃষ্ঠা, এই কিতাবের ভিতরে আছে ফাতাযীমুল মাউলিদি ওয়াত্তিখাযুহু মাউসিমান। আমার মনে হয় শায়েখ এই ইবারতটি পড়তে গিয়েছিলেন, হয়তো ভুলে পৃষ্ঠা নম্বর ভুল করে ফেলেছেন মনে হয়। আসুন তাহলে ওইটাও পড়ি। ফাতাযীমুল মাউলিদি, নবীর জন্মদিনকে বা নবীর জন্মকে সম্মান করা, ওয়াত্তিখাযুহু মাউসিমান, এবং নবীর জন্মকে সম্মান করা এবং তা মৌসুম হিসাবে নেওয়া, মৌসুম হিসাবে নেওয়া, সেটাই ওয়ায়াকুনু লাহু ফিহি আজরুন আযীম, সেখানে অনেক উত্তম প্রতিদান থাকবে। লিহুসনি কসদিহি, সুন্দর ইচ্ছার কারণে, ওয়া তাযীমিহি লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করার কারণে। এখানে কিন্তু
ওই যে ইত্তাখাযা মাউলিদ নবী ঈদ, আর নবীর জন্মদিনকে ঈদ বানাবে এটা বলে নাই, নবীর জন্মকে সম্মানের বলছে। এবং সেটা পালনীয় হিসেবে, পালনীয় কি সেটা মুসলিম শরীফের হাদিসে এসেছে। নবীজি প্রতি সোমবার দিন রোজা রাখতেন। তো সেটা কি, নবীজি বলছে ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, সেদিন আমি জন্মগ্রহণ করেছি, সেদিন আমার উপর কোরআন নাজিল হয়েছে। তো নবী ওই দিনকে সাপ্তাহিক হিসাবে পালন করতেন রোজা রাখার মাধ্যমে। তো এই সালে হিসাবে একের পর এক মূর্খতা উনি প্রকাশ করতেছেন। আবার অনেকেই তার ছাত্র দাবি করে বা ছাত্রই মনে হয়, তারা আবার দেখি তার পক্ষে সাফাই গাইতেছে। তো আপনাদের শাইখ এই কিতাবের পৃষ্ঠাটা একটু খুলে এরপর ইবনে তাইমিয়ার নামে মিথ্যাচার করতে, ইবনে তাইমিয়ার নামে যে উনি মসজিদের মধ্যে বসে গরম এক বক্তব্য দিয়ে গেলেন আব্দুল মালিক সাহেবের বিরুদ্ধে বলতে গিয়ে, তাকে একটু, উনি তো এক ইফতা ডিপার্টমেন্টের প্রধান, তাকে একটু এই ইক্তেজাউ সিরাতুল মুস্তাকিমের 2 নম্বর খণ্ডের 123, 126 নম্বর পৃষ্ঠায় এগুলো ওনাকে একটু পড়তে বলেন। আল্লাহ তাআলা তাকে সঠিক বুঝদান করুন। আসসালামু আলাইকুম।